তীব্র খরা, ফাটা মাটি, তপ্ত মরুর বুক চিরে উঠছে ধুলো, আকাশে বৃষ্টি নেই, শুকিয়ে গেছে নদী, কমে আসছে ভূগর্ভস্থ পানির স্তরও, আর পিপাসার্ত মানুষের দীর্ঘশ্বাস। এটাই যেন মরু শহরগুলোর বাস্তবতা। কিন্তু যদি বলা হয় এই নিষ্প্রাণ শুষ্কতাকে ভেঙে জীবন দিবে বৃষ্টি নয় বরং কুয়াশা, যেখানে মরু শহরে বিশুদ্ধ পানির চাহিদা মেটাবে কুয়াশা। সম্প্রতি চিলের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমনই এক পদ্ধতি, যেখানে বাতাসের আর্দ্রতা কিংবা কুয়াশা থেকেই তৈরি হচ্ছে পানি। কিন্তু কিভাবে সম্ভব এই পদ্ধতি? চিলির উত্তরাঞ্চলে মরু শহরের আল্টো হসপিসিও, যেখানে বছরে মাত্র 5 মিলিমিটার বৃষ্টিপাত হয়। দারিদ্র্যের কারণে শহরের অনেক বাসিন্দার বিশুদ্ধ পানির সরাসরি সংযোগ নেই। তাদের ভরসা ট্রাকে সরবরাহ করা পানি, অথচ শহরের পাহাড়ি এলাকাগুলোতে ঘন কুয়াশার প্রবাহ রয়েছে, যা কাজে লাগানো হয়নি। এই সমস্যার সমাধান আনতেই গবেষকরা কুয়াশা হারভেস্টিং বা কুয়াশা থেকে পানি সংগ্রহের পদ্ধতি চালু করেছেন। আর এ পদ্ধতিতে দুটি খুঁটির মাঝে সূক্ষ্ম জালের পর্দা স্থাপন করা হয়। বাতাসে ভেসে আসা কুয়াশা যখন এর ভেতর দিয়ে প্রবাহিত হয়, তখন ক্ষুদ্র পানির কণাগুলো জালের গায়ে আটকে যায়। পরে সেগুলো পাইপের মাধ্যমে সংরক্ষণ ট্যাঙ্কে জমা করা হয়। আর এতেই মিটছে এখানকার মানুষের দৈনন্দিন পানির চাহিদা। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। কিন্তু কতটা কার্যকর এই পদ্ধতি? গবেষকদের মতে প্রতি বর্গমিটার জাল থেকে প্রতিদিন 2.5 লিটার পানি সংগ্রহ করা সম্ভব। 17,000 বর্গমিটার জাল স্থাপন করা গেলে প্রতি সপ্তাহে 3 লাখ লিটার পানির চাহিদা মেটানো যাবে। এমনকি 110 বর্গমিটার জাল ব্যবহার করেই শহরের সবুজায়নের জন্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করা যাবে। কুয়াশার পানি ব্যবহার করে মাটিবিহীন হাইড্রোপনিক কৃষির মাধ্যমে প্রতি মাসে 15 থেকে 20 কেজি শাকসবজি উৎপাদন করা সম্ভব হবে বলেও জানান গবেষকরা। এই পদ্ধতি শুধু চিলিতেই নয়, বিশ্বের অন্যান্য শুষ্ক অঞ্চলগুলোতেও বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখতে সহায়ক। গবেষক দল এরই মধ্যে কুয়াশা সংগ্রহ মানচিত্র তৈরি করেছেন, যা দেখাবে কোন কোন অঞ্চলে কুয়াশা থেকে সর্বোচ্চ পরিমাণ পানি সংগ্রহ সম্ভব। কানিস ফাতেমা শিমু, RTV।